আল্লাহর প্রতি ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, বরং এটি ঈমানের কেন্দ্রবিন্দু। কোরআন ও হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার গুরুত্ব বর্ণিত হয়েছে। একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলেই তার ঈমান শক্তিশালী হয়, আমল শুদ্ধ হয় আর হৃদয় প্রশান্তি লাভ করে। কুরআনে আল্লাহর ভালোবাসার উল্লেখ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন যারা তার উপর ভরসা করে। সূরা আজ ইমরান ৩:১৫৯। আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাওবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী। সূরা বাকারা ২:২২। এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে ঈমান, তাওবা, ইবাদত ও পবিত্রতার পথে চলতে হবে। হাদিসে আল্লাহর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইলকে ডাকেন এবং বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল তাকে ভালোবাসেন এবং আকাশের ফেরেশতাদের ঘোষণা করেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন, তাই তোমরা সবাই তাকে ভালোবাসো। তারপর দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখান থেকে বোঝা যায় আল্লাহর ভালোবাসা পেলে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব সৃষ্টি তাকে সম্মান ও ভালোবাসা দেয়। তুলপিতে আল্লাহর ভালোবাসা। কোরআনে বলা হয়েছে, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। সূরা আলে ইমরান ৩:১৩১। এখানে শর্ত দেওয়া হলো, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। কোরআন আমাদের বলে, আল্লাহর ভালোবাসা অর্জন মানেই চূড়ান্ত সফলতা। হাদিস আমাদের শেখায়, আল্লাহর ভালোবাসা পৃথিবী ও আখিরাতে সম্মান এনে দেয়। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা অসম্ভব। আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসা শুধু কথায় প্রকাশ হয় না, বরং তা কর্মে প্রতিফলিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ আমাদের জন্য সেই জীবন্ত দৃষ্টান্ত যারা আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে তাদের জীবনকে সাজিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহর প্রেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল। তিনি দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তেন, যদিও আল্লাহ তার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো গুনাহমুক্ত, এত কষ্ট করে কেন ইবাদত করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে চাইব না? সহিহ বুখারী, সহিহ মুসলিম। এটাই হলো আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসার নিদর্শন। সাহাবাদের জীবনে আল্লাহর প্রেম। ১. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল যখন হিজরতের জন্য বের হলেন, তখন তিনি নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। কেউ জিজ্ঞেস করল, আপনার পরিবারের জন্য কি রেখে গেলেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ তার রাসূলকে রেখে গিয়েছি। ২. উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের পর তার হৃদয় আল্লাহর প্রেমে ভরে যায়। তিনি ঘোষণা করতেন, আমার জীবন ও মৃত্যু কেবল আল্লাহর জন্য। ৩. বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। কাফেরা যখন তাকে জ্বলন্ত বালুর উপর শুইয়ে রাখত, তখনও তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি আল্লাহর প্রেম ত্যাগ করেননি। ৪. আনসার সাহাবাগণ। মদিনার আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ভালোবেসে নিজেদের ঘর, বাড়ি, সম্পদ, জীবন সবকিছু উৎসর্গ করেছিলেন। আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছেন। তারা নিজেদেরকে প্রাধান্য দিলেও ভাইদেরকে নিজেদের উপরে অগ্রাধিকার দেয়। সূরা হাশর ৫৯ নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমাদের শেখায়, আল্লাহর ভালোবাসা মানে কৃতজ্ঞতার সাথে ইবাদত করা। সাহাবাগণ প্রমাণ করেছেন, আল্লাহর প্রেম থাকলে মানুষ দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে। তাদের জীবন আমাদের জন্য এক অবিনশ্বর শিক্ষা। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু মুখে উচ্চারিত শব্দ নয়, বরং এটি কর্মের মাধ্যমে প্রমাণিত হয়। একজন মুমিনের জীবনে যখন সত্যিকারের আল্লাহর প্রেম জন্ম নেয়, তখন তার প্রতিটি কাজে সেই ভালোবাসার ছাপ দেখা যায়। ১. ইবাদত। ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ নামাজ।
নামাজ হলো বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগ। মুমিন আল্লাহকে ভালোবাসার কারণে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ে না। রোজা আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে গোপনে ত্যাগ ও আত্মসংযম শিখায়। কুরআন তেলাওয়াত যে আল্লাহকে ভালোবাসে সে তার বাণীকে ভালোবাসে এবং প্রতিদিন কুরআন পড়ে ও বোঝে। 2 ত্যাগ আল্লাহর পথে জীবন উৎসর্গ। আল্লাহকে ভালোবাসার নিদর্শন হল দুনিয়ার সম্পদ, সময়, শক্তি আল্লাহর পথে ব্যয় করা। সাহাবীগণ যেমন নিজেদের ধনসম্পদ ইসলাম প্রতিষ্ঠার জন্য ত্যাগ করেছিলেন, তেমনি একজন মুমিন তার সাধ্য অনুযায়ী আল্লাহর পথে খরচ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দানকে ভালোবাসেন এবং দান আল্লাহর ক্রোধকে নিবারণ করে। তিরমিজি। 3 ধৈর্য ভালোবাসার আরেকটি পরীক্ষা। আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে বান্দা কষ্ট ও বিপদেও ধৈর্যশীল থাকে। রোগ, দারিদ্র, কষ্ট আসলেও আল্লাহর উপর ভরসা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। সহিহ বুখারী। ধৈর্য হলো সেই চাবি যা মুমিনের হৃদয়ে আল্লাহর ভালোবাসাকে আরও শক্ত করে। ইবাদত হলো ভালোবাসার প্রকাশ। ত্যাগ হলো ভালোবাসার প্রমাণ। ধৈর্য হলো ভালোবাসার পরীক্ষা। যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে সে কখনো গুনাহে স্থায়ী হতে পারে না। মানুষের হৃদয় প্রাকৃতিকভাবে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। দুনিয়ার ধন, মান, যশ, পরিবারের স্বাচ্ছন্দ্য সবই মনোযোগ আকর্ষণ করে। কিন্তু একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি প্রেম সব কিছুর ঊর্ধ্বে থাকে। মানুষের হৃদয় প্রাকৃতিকভাবে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। দুনিয়ার ধন, মান, যশ, পরিবারের স্বাচ্ছন্দ্য সবই মনোযোগ আকর্ষণ করে। কিন্তু একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি প্রেম সবকিছুর ঊর্ধ্বে থাকে। 1 দুনিয়ার মায়া ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। দুনিয়া হলো সাময়িক পরীক্ষা। কুরআনে আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন কেবল খেলাধুলা ও বিনোদন, আর আখিরাতই স্থায়ী। সূরা আন-নাম 6:32। যারা দুনিয়ার মায়ার হারায় তারা আল্লাহর প্রতি ভালোবাসার জায়গা খুঁজে পায় না। 2 আল্লাহর প্রেম চিরস্থায়ী শান্তি। আল্লাহর প্রেম হৃদয়কে প্রশান্তি দেয়, কষ্ট হ্রাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন। সহিহ মুসলিম। আল্লাহর প্রেমের জন্য দুনিয়ার আকর্ষণ তুচ্ছ মনে হয়। 3 দুনিয়ার প্রেম ও আল্লাহর প্রেমের পরীক্ষা। বিপদে ধৈর্য। দুনিয়ার সুখ হারালে আল্লাহর প্রেমে স্থির থাকা। প্রাপ্তিতে শকর। দুনিয়ার সম্পদ পাওয়া গেলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। দুনিয়ার প্রেমে অতিরিক্ত আকর্ষণ মানুষের হৃদয়কে নষ্ট করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়ার প্রতি বেশি মুগ্ধ সে আল্লাহর প্রেম কম পাবে। তিরমিজি। দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহর প্রেম চূড়ান্ত শান্তি ও শক্তি। মুমিনের লক্ষ্যে সবসময় আল্লাহকে ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন হওয়া উচিত। আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা শুধু হৃদয়ের অনুভূতি নয়, এটি ঈমানের প্রাণ এবং মানুষের জীবনের সব ক্ষেত্রে দৃঢ়তার মূল। 1 ভালোবাসা ও ঈমানের সম্পর্ক। কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা সর্বাধিক আল্লাহকে ভালোবাসে। এক্ষেত্রে বোঝানো হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার ঈমান প্রকৃত এবং দৃঢ়। ভালোবাসা ছাড়া ঈমান কেবল নামমাত্র হয়ে যায়। 2 ভালোবাসা মানুষকে সৎ ও নেক আমলে প্ররোচিত করে। আল্লাহর প্রেম বান্দাকে পাপ থেকে বিরত রাখে। ঈমান এবং ভালোবাসার সমন্বয়ে মানুষকে নিয়মিত নামাজ, রোজা, সদকা ও নেক কাজের প্রতি অনুপ্রাণিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভালোবাসে সে কখনো গুনাহ করতে চায় না। 3 ভালোবাসা বিপদে ধৈর্য ও কঠিন সময় পার করতে সাহায্য করে। বিপদ ও সমস্যা মানুষের হৃদয় পরীক্ষা করে। আল্লাহর প্রতি প্রেম থাকা মানে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরা। এক মুমিন যখন আল্লাহকে ভালোবাসে সে জানে আল্লাহ সর্বদা তার পাশে আছেন। 4 ভালোবাসা ও আখিরাতের সফলতা। যারা আল্লাহকে ভালোবাসে তারা আখিরাতে আল্লাহর সান্নিধ্য লাভ করে। জান্নাতের উচ্চ মর্যাদা শুধু নেক আমল নয়, বরং আল্লাহর প্রেমে বিশ্বাস ও নিবেদন দ্বারা অর্জিত হয়। হাদিসে এসছে, আল্লাহ যার প্রতি প্রেম রাখেন তিনি তার জন্য জান্নাত সহজ করে দেন।
আল্লাহর প্রেমই ঈমানের শক্তি। ভালোবাসা মানুষকে নেক কাজ, ধৈর্য ও আখিরাতের দিকে পরিচালিত করে। মুমিনের জীবনে আল্লাহর ভালোবাসা থাকলে সে সব পরীক্ষায় জয়ী হয়। আল্লাহর প্রতি ভালোবাসা কেবল সহজ সময়ে প্রকাশ পাওয়া যায় না। প্রকৃত ভালোবাসা প্রকাশ পায় যখন মুমিন বিপদ ও সুখ দুই পরিস্থিতিতেই সঠিক আচরণ করে। 1 নম্বর, বিপদে ধৈর্য ভালোবাসার পরীক্ষা। বিপদে ধৈর্য ধরা মুমিনের আল্লাহ প্রেমের প্রকাশ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা শান্তি ও পুরস্কার পাবেন। সূরা জুমার 11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা আল্লাহর প্রেমে ধৈর্য ধরলে আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। তিরমিজি। উদাহরণ, নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছে গলানো হয়েও আল্লাহর প্রতি ভরসা রাখলেন এবং দোয়া করলেন, আল্লাহ তার প্রেমের প্রতিদান দিলেন এবং উদ্ধার করলেন। 2 নম্বর, সুখে শুকরিয়া ভালোবাসার পরিপূর্ণতা। সুখের সময়ে কৃতজ্ঞতা প্রদর্শন করাও ভালোবাসার নিদর্শন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সুখে আল্লাহর স্মরণ করবে, আল্লাহ তার দুঃখ দূর করবেন। তিরমিজি। সুখ ও প্রাপ্তিতে আল্লাহর ধন্যবাদ জানানো হৃদয়কে নরম করে এবং আরও ভালোবাসা জন্মায়। 3 নম্বর, বিপদ ও সুখ মিলিয়ে ভালোবাসা বৃদ্ধি। বিপদে ধৈর্য ও সুখে শুকরিয়া মিলে বান্দার আল্লাহর প্রতি ভালোবাসাকে গভীর করে। এটি বান্দাকে পাপ থেকে দূরে রাখে, নেক আমলকে উদ্দীপিত করে এবং আখিরাতে সাফল্যের পথে পরিচালিত করে। ভালোবাসার প্রকৃত পরীক্ষা হল বিপদ ও সুখ দুই। ধৈর্য ও শুকরিয়া মিলে হৃদয়ে আল্লাহর প্রতি অটুট প্রেম জন্ম দেয়। মুমিনের জীবন এমনভাবে গড়ে ওঠে যা আখিরাতে বিশাল পুরস্কার এনে দেয়। আল্লাহর প্রতি ভালোবাসা এবং ধৈর্য শুকরিয়ার মাধ্যমে মুমিনরা আখিরাতে এক অনন্য মর্যাদা লাভ করে। আখিরাতের প্রকৃত আনন্দ হল আল্লাহর সান্নিধ্য, যা সব দুঃখ কষ্ট এবং পৃথিবীর সুখের চেয়ে অনেক উঁচু। 1, আল্লাহর সান্নিধ্য সর্বোচ্চ পুরস্কার। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য যা কিছু রয়েছে তার চেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সাথে দেখা। সূরা আত-তাকাফি 59-20। জান্নাতের সব সৌন্দর্য, ফল, নদী, বাগান, স্বাচ্ছন্দ্য সবকিছু আল্লাহর সন্তুষ্টি এবং সান্নিধ্যের মাধ্যমে প্রাণবন্ত হয়। 2, জান্নাতের আনন্দ। যারা আল্লাহকে ভালোবাসে এবং তার প্রতি ধৈর্যশীল ও কৃতজ্ঞ থাকে, তারা জান্নাতে প্রবেশ করবে। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দাকে জান্নাতে ডাকবেন এবং বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে পছন্দ করেছি, এখন তুমি আনন্দে থেকো। তিরমিজি। এই আনন্দ চিরস্থায়ী, কোনো দুঃখ বা ক্লান্তি নেই। 3, আখিরাতে সফলতার নিদর্শন। সফলতা কেবল জান্নাতে প্রবেশ করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন। যে হৃদয়ে আল্লাহর প্রেম আছে, সে জান্নাতের সমস্ত নিয়ামতকে ভালোবাসতে শেখে। মুমিনরা একে অপরের সঙ্গে শান্তি, ভালোবাসা ও সম্মান ভাগাভাগি করে। আখিরাতের সবচেয়ে বড় আনন্দ হল আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য। ধৈর্য, শুকরিয়া এবং ভালোবাসা এই সান্নিধ্যের চাবিকাঠি। পৃথিবীর জীবন পরীক্ষার মাধ্যমে যারা আল্লাহকে ভালোবাসে, তারা জান্নাতের চূড়ান্ত পুরস্কার লাভ করে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই স্ক্রিপ্টে দেখেছি আল্লাহর প্রতি ভালোবাসা হলো মুমিনের হৃদয়ের আসল শক্তি। কোরআন ও হাদিস এই ভালোবাসার গুরুত্ব, পুরস্কার ও শর্তগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণের জীবন আমাদের জীবন্ত দৃষ্টান্ত। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি ইবাদত, ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে প্রকাশিত হয়। দুনিয়ায় মায়া থেকে দূরে থাকা, বিপদে ধৈর্য ধারণ ও সুখে শুকরিয়া আল্লাহর প্রেমকে বৃদ্ধি করে। আখিরাতে আল্লাহর সান্নিধ্য এবং জান্নাতের আনন্দ হল সেই প্রেমের চূড়ান্ত পুরস্কার। চূড়ান্ত শিক্ষা: আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমাদের নিয়মিত ইবাদত, ত্যাগ, ধৈর্য ও কৃতজ্ঞতা চর্চা করতে হবে। আমাদের হৃদয়কে দুনিয়ার বাসনা থেকে মুক্ত করে আল্লাহর প্রতি নিবেদিত করতে হবে।
আজ থেকে যদি আমরা এই ভালোবাসা চর্চা শুরু করি, তবে কবরের শান্তি, কিয়ামতের নিরাপত্তা এবং জান্নাতের অনন্ত সুখ আমাদের ভাগ্যে আসবে। মোটিভেশনাল বার্তা: ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জীবনের সত্যিকারের শক্তি। এটি আমাদের মনকে প্রশান্তি দেয়, আমলকে সঠিক পথে পরিচালিত করে এবং আখিরাতে চূড়ান্ত সফলতা এনে দেয়। আসুন আমরা প্রতিদিন আল্লাহকে ভালোবাসি, তার সন্তুষ্টির জন্য জীবন গড়ি এবং জান্নাতের পথের দৃঢ়ভাবে এগিয়ে চলি। আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ের আলো, যা সমস্ত অন্ধকার দূর করবে। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, বরং এটি ঈমানের কেন্দ্রবিন্দু। কোরআন ও হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার গুরুত্ব বর্ণিত হয়েছে। একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলেই তার ঈমান শক্তিশালী হয়, আমল শুদ্ধ হয় আর হৃদয় প্রশান্তি লাভ করে। কুরআনে আল্লাহর ভালোবাসার উল্লেখ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন যারা তার উপর ভরসা করে। সূরা আজ ইমরান 3:159। আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাওবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী। সূরা বাকারা 2:222। এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে ঈমান, তাওবা, ইবাদত ও পবিত্রতার পথে চলতে হবে। হাদিসে আল্লাহর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইলকে ডাকেন এবং বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল তাকে ভালোবাসেন এবং আকাশের ফেরেশতাদের ঘোষণা করেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন, তাই তোমরা সবাই তাকে ভালোবাসো। তারপর দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখান থেকে বোঝা যায় আল্লাহর ভালোবাসা পেলে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব সৃষ্টি তাকে সম্মান ও ভালোবাসা দেয়। তুলপিতে আল্লাহর ভালোবাসা। কোরআনে বলা হয়েছে, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। সূরা আলে ইমরান 3:131। এখানে শর্ত দেওয়া হলো, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। কোরআন আমাদের বলে, আল্লাহর ভালোবাসা অর্জন মানেই চূড়ান্ত সফলতা। হাদিস আমাদের শেখায়, আল্লাহর ভালোবাসা পৃথিবী ও আখিরাতে সম্মান এনে দেয়। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা অসম্ভব। আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসা শুধু কথায় প্রকাশ হয় না, বরং তা কর্মে প্রতিফলিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ আমাদের জন্য সেই জীবন্ত দৃষ্টান্ত যারা আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে তাদের জীবনকে সাজিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহর প্রেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল। তিনি দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তেন, যদিও আল্লাহ তার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো গুনাহমুক্ত, এত কষ্ট করে কেন ইবাদত করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে চাইব না? সহিহ বুখারী, সহিহ মুসলিম। এটাই হলো আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসার নিদর্শন। সাহাবাদের জীবনে আল্লাহর প্রেম। 1. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল যখন হিজরতের জন্য বের হলেন, তখন তিনি নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। কেউ জিজ্ঞেস করল, আপনার পরিবারের জন্য কি রেখে গেলেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ তার রাসূলকে রেখে গিয়েছি। 2. উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের পর তার হৃদয় আল্লাহর প্রেমে ভরে যায়। তিনি ঘোষণা করতেন, আমার জীবন ও মৃত্যু কেবল আল্লাহর জন্য। 3. বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। কাফেরা যখন তাকে জ্বলন্ত বালুর উপর শুইয়ে রাখত, তখনও তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি আল্লাহর প্রেম ত্যাগ করেননি। 4. আনসার সাহাবাগণ। মদিনার আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ভালোবেসে নিজেদের ঘর, বাড়ি, সম্পদ, জীবন সবকিছু উৎসর্গ করেছিলেন। আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছেন। তারা নিজেদেরকে প্রাধান্য দিলেও ভাইদেরকে নিজেদের উপরে অগ্রাধিকার দেয়।
সূরা হাশর 59 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমাদের শেখায় আল্লাহর ভালোবাসা মানে কৃতজ্ঞতার সাথে ইবাদত করা। সাহাবাগণ প্রমাণ করেছেন আল্লাহর প্রেম থাকলে মানুষ দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। তাদের জীবন আমাদের জন্য এক অবিনশ্বর শিক্ষা। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু মুখে উচ্চারিত শব্দ নয়, বরং এটি কর্মের মাধ্যমে প্রমাণিত হয়। একজন মুমিনের জীবনে যখন সত্যিকারের আল্লাহর প্রেম জন্ম নেয়, তখন তার প্রতিটি কাজে সেই ভালোবাসার ছাপ দেখা যায়। 1. ইবাদত, ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। নামাজ, নামাজ হলো বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগ। মুমিন আল্লাহকে ভালোবাসার কারণে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ে না। রোজা, আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে গোপনে ত্যাগ ও আত্মসংযম শিখায়। কুরআন তেলাওয়াত, যে আল্লাহকে ভালোবাসে সে তার বাণীকে ভালোবাসে এবং প্রতিদিন কুরআন পড়ে ও বোঝে। 2. ত্যাগ, আল্লাহর পথে জীবন উৎসর্গ। আল্লাহকে ভালোবাসার নিদর্শন হল দুনিয়ার সম্পদ, সময়, শক্তি আল্লাহর পথে ব্যয় করা। সাহাবীগণ যেমন নিজেদের ধনসম্পদ ইসলাম প্রতিষ্ঠার জন্য ত্যাগ করেছিলেন, তেমনি একজন মুমিন তার সাধ্য অনুযায়ী আল্লাহর পথে খরচ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দানকে ভালোবাসেন এবং দান আল্লাহর ক্রোধকে নিবারণ করে। তিরমিজি। 3. ধৈর্য, ভালোবাসার আরেকটি পরীক্ষা। আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে বান্দা কষ্ট ও বিপদেও ধৈর্যশীল থাকে। রোগ, দারিদ্র, কষ্ট আসলেও আল্লাহর উপর ভরসা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। সহিহ বুখারী। ধৈর্য হলো সেই চাবি যা মুমিনের হৃদয়ে আল্লাহর ভালোবাসাকে আরও শক্ত করে। ইবাদত হলো ভালোবাসার প্রকাশ। ত্যাগ হলো ভালোবাসার প্রমাণ। ধৈর্য হলো ভালোবাসার পরীক্ষা। যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে সে কখনো গুনাহে স্থায়ী হতে পারে না। মানুষের হৃদয় প্রাকৃতিকভাবে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। দুনিয়ার ধন, মান, যশ, পরিবারের স্বাচ্ছন্দ্য সবই মনোযোগ আকর্ষণ করে, কিন্তু একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি প্রেম সব কিছুর ঊর্ধ্বে থাকে। মানুষের হৃদয় প্রাকৃতিকভাবে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। দুনিয়ার ধন, মান, যশ, পরিবারের স্বাচ্ছন্দ্য সবই মনোযোগ আকর্ষণ করে, কিন্তু একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি প্রেম সবকিছুর ঊর্ধ্বে থাকে। 1. দুনিয়ার মায়া ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। দুনিয়া হলো সাময়িক পরীক্ষা। কুরআনে আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন কেবল খেলাধুলা ও বিনোদন, আর আখিরাতই স্থায়ী। সূরা আন-নাম 6:32। যারা দুনিয়ার মায়ার হারায় তারা আল্লাহর প্রতি ভালোবাসার জায়গা খুঁজে পায় না। 2. আল্লাহর প্রেম চিরস্থায়ী শান্তি। আল্লাহর প্রেম হৃদয়কে প্রশান্তি দেয়, কষ্ট হ্রাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন। সহিহ মুসলিম। আল্লাহর প্রেমের জন্য দুনিয়ার আকর্ষণ তুচ্ছ মনে হয়। 3. দুনিয়ার প্রেম ও আল্লাহর প্রেমের পরীক্ষা। বিপদে ধৈর্য। দুনিয়ার সুখ হারালে আল্লাহর প্রেমে স্থির থাকা। প্রাপ্তিতে শকর। দুনিয়ার সম্পদ পাওয়া গেলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। দুনিয়ার প্রেমে অতিরিক্ত আকর্ষণ মানুষের হৃদয়কে নষ্ট করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়ার প্রতি বেশি মুগ্ধ সে আল্লাহর প্রেম কম পাবে। তিরমিজি। দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহর প্রেম চূড়ান্ত শান্তি ও শক্তি। মুমিনের লক্ষ্যে সবসময় আল্লাহকে ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন হওয়া উচিত। আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা শুধু হৃদয়ের অনুভূতি নয়, এটি ঈমানের প্রাণ এবং মানুষের জীবনের সব ক্ষেত্রে দৃঢ়তার মূল। 1. ভালোবাসা ও ঈমানের সম্পর্ক। কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা সর্বাধিক আল্লাহকে ভালোবাসে। এক্ষেত্রে বোঝানো হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার ঈমান প্রকৃত এবং দৃঢ়। ভালোবাসা ছাড়া ঈমান কেবল নামমাত্র হয়ে যায়। 2. ভালোবাসা মানুষকে সৎ ও নেক আমলে প্ররোচিত করে। আল্লাহর প্রেম বান্দাকে পাপ থেকে বিরত রাখে। ঈমান এবং ভালোবাসার সমন্বয়ে মানুষকে নিয়মিত নামাজ, রোজা, সদকা ও নেক কাজের প্রতি অনুপ্রাণিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভালোবাসে সে কখনো গুনাহ করতে চায় না। 3.
ভালোবাসা বিপদে ধৈর্য ও কঠিন সময় পার করতে সাহায্য করে। বিপদ ও সমস্যা মানুষের হৃদয় পরীক্ষা করে। আল্লাহর প্রতি প্রেম থাকা মানে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরা। এক মুমিন যখন আল্লাহকে ভালোবাসে, সে জানে আল্লাহ সর্বদা তার পাশে আছেন। 4. ভালোবাসা ও আখিরাতের সফলতা। যারা আল্লাহকে ভালোবাসে তারা আখিরাতে আল্লাহর সান্নিধ্য লাভ করে। জান্নাতের উচ্চ মর্যাদা শুধু নেক আমল নয়, বরং আল্লাহর প্রেমে বিশ্বাস ও নিবেদন দ্বারা অর্জিত হয়। হাদিসে এসছে, আল্লাহ যার প্রতি প্রেম রাখেন তিনি তার জন্য জান্নাত সহজ করে দেন। আল্লাহর প্রেমই ঈমানের শক্তি। ভালোবাসা মানুষকে নেক কাজ, ধৈর্য ও আখিরাতের দিকে পরিচালিত করে। মুমিনের জীবনে আল্লাহর ভালোবাসা থাকলে সে সব পরীক্ষায় জয়ী হয়। আল্লাহর প্রতি ভালোবাসা কেবল সহজ সময়ে প্রকাশ পাওয়া যায় না। প্রকৃত ভালোবাসা প্রকাশ পায় যখন মুমিন বিপদ ও সুখ দুই পরিস্থিতিতেই সঠিক আচরণ করে। 1 নম্বর, বিপদে ধৈর্য ভালোবাসার পরীক্ষা। বিপদে ধৈর্য ধরা মুমিনের আল্লাহ প্রেমের প্রকাশ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা শান্তি ও পুরস্কার পাবেন। সূরা জুমার 11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা আল্লাহর প্রেমে ধৈর্য ধরলে আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। তিরমিজি। উদাহরণ, নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছে গলানো হয়েও আল্লাহর প্রতি ভরসা রাখলেন এবং দোয়া করলেন, আল্লাহ তার প্রেমের প্রতিদান দিলেন এবং উদ্ধার করলেন। 2 নম্বর, সুখে শুকরিয়া ভালোবাসার পরিপূর্ণতা। সুখের সময়ে কৃতজ্ঞতা প্রদর্শন করাও ভালোবাসার নিদর্শন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সুখে আল্লাহর স্মরণ করবে আল্লাহ তার দুঃখ দূর করবেন। তিরমিজি। সুখ ও প্রাপ্তিতে আল্লাহর ধন্যবাদ জানানো হৃদয়কে নরম করে এবং আরও ভালোবাসা জন্মায়। 3 নম্বর, বিপদ ও সুখ মিলিয়ে ভালোবাসা বৃদ্ধি। বিপদে ধৈর্য ও সুখে শুকরিয়া মিলে বান্দার আল্লাহর প্রতি ভালোবাসাকে গভীর করে। এটি বান্দাকে পাপ থেকে দূরে রাখে, নেক আমলকে উদ্দীপিত করে এবং আখিরাতে সাফল্যের পথে পরিচালিত করে। ভালোবাসার প্রকৃত পরীক্ষা হল বিপদ ও সুখ দুই। ধৈর্য ও শুকরিয়া মিলে হৃদয়ে আল্লাহর প্রতি অটুট প্রেম জন্ম দেয়। মুমিনের জীবন এমনভাবে গড়ে ওঠে যা আখিরাতে বিশাল পুরস্কার এনে দেয়। আল্লাহর প্রতি ভালোবাসা এবং ধৈর্য শুকরিয়ার মাধ্যমে মুমিনরা আখিরাতে এক অনন্য মর্যাদা লাভ করে। আখিরাতের প্রকৃত আনন্দ হল আল্লাহর সান্নিধ্য, যা সব দুঃখ কষ্ট এবং পৃথিবীর সুখের চেয়ে অনেক উঁচু। 1. আল্লাহর সান্নিধ্য সর্বোচ্চ পুরস্কার। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য যা কিছু রয়েছে তার চেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সাথে দেখা। সূরা আত-তাকাফি 59-20। জান্নাতের সব সৌন্দর্য, ফল, নদী, বাগান, স্বাচ্ছন্দ্য সবকিছু আল্লাহর সন্তুষ্টি এবং সান্নিধ্যের মাধ্যমে প্রাণবন্ত হয়। 2. জান্নাতের আনন্দ। যারা আল্লাহকে ভালোবাসে এবং তার প্রতি ধৈর্যশীল ও কৃতজ্ঞ থাকে তারা জান্নাতে প্রবেশ করবে। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দাকে জান্নাতে ডাকবেন এবং বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে পছন্দ করেছি, এখন তুমি আনন্দে থেকো। তিরমিজি। এই আনন্দ চিরস্থায়ী, কোনো দুঃখ বা ক্লান্তি নেই। 3. আখিরাতে সফলতার নিদর্শন। সফলতা কেবল জান্নাতে প্রবেশ করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন। যে হৃদয়ে আল্লাহর প্রেম আছে সে জান্নাতের সমস্ত নিয়ামতকে ভালোবাসতে শেখে। মুমিনরা একে অপরের সঙ্গে শান্তি, ভালোবাসা ও সম্মান ভাগাভাগি করে। আখিরাতের সবচেয়ে বড় আনন্দ হল আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য। ধৈর্য, শুকরিয়া এবং ভালোবাসা এই সান্নিধ্যের চাবিকাঠি। পৃথিবীর জীবন পরীক্ষার মাধ্যমে যারা আল্লাহকে ভালোবাসে তারা জান্নাতের চূড়ান্ত পুরস্কার লাভ করে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই স্ক্রিপ্টে দেখেছি আল্লাহর প্রতি ভালোবাসা হলো মুমিনের হৃদয়ের আসল শক্তি। কোরআন ও হাদিস এই ভালোবাসার গুরুত্ব, পুরস্কার ও শর্তগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও সাহাবাগণের জীবন আমাদের জীবন্ত দৃষ্টান্ত। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি ইবাদত, ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে প্রকাশিত হয়। দুনিয়া মায়া থেকে দূরে থাকা, বিপদে ধৈর্য ধারণ ও সুখে শুকরিয়া আল্লাহর প্রেমকে বৃদ্ধি করে। আখিরাতে আল্লাহর সান্নিধ্য এবং জান্নাতের আনন্দ হল সেই প্রেমের চূড়ান্ত পুরস্কার। চূড়ান্ত শিক্ষা: আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমাদের নিয়মিত ইবাদত, ত্যাগ, ধৈর্য ও কৃতজ্ঞতা চর্চা করতে হবে। আমাদের হৃদয়কে দুনিয়ার বাসনা থেকে মুক্ত করে আল্লাহর প্রতি নিবেদিত করতে হবে। আজ থেকে যদি আমরা এই ভালোবাসা চর্চা শুরু করি, তবে কবরের শান্তি, কিয়ামতের নিরাপত্তা এবং জান্নাতের অনন্ত সুখ আমাদের ভাগ্যে আসবে। মোটিভেশনাল বার্তা: ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জীবনের সত্যিকারের শক্তি। এটি আমাদের মনকে প্রশান্তি দেয়, আমলকে সঠিক পথে পরিচালিত করে এবং আখিরাতে চূড়ান্ত সফলতা এনে দেয়। আসুন আমরা প্রতিদিন আল্লাহকে ভালোবাসি, তার সন্তুষ্টির জন্য জীবন গড়ি এবং জান্নাতের পথের দৃঢ়ভাবে এগিয়ে চলি। আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ের আলো, যা সমস্ত অন্ধকার দূর করবে। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, বরং এটি ঈমানের কেন্দ্রবিন্দু। কোরআন ও হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার গুরুত্ব বর্ণিত হয়েছে। একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলেই তার ঈমান শক্তিশালী হয়, আমল শুদ্ধ হয় আর হৃদয় প্রশান্তি লাভ করে। কুরআনে আল্লাহর ভালোবাসার উল্লেখ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন যারা তার উপর ভরসা করে। সূরা আজ ইমরান 3:159। আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাওবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী। সূরা বাকারা 2:222। এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে ঈমান, তাওবা, ইবাদত ও পবিত্রতার পথে চলতে হবে। হাদিসে আল্লাহর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে ডাকেন এবং বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল তাকে ভালোবাসেন এবং আকাশের ফেরেশতাদের ঘোষণা করেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন, তাই তোমরা সবাই তাকে ভালোবাসো। তারপর দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখান থেকে বোঝা যায় আল্লাহর ভালোবাসা পেলে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব সৃষ্টি তাকে সম্মান ও ভালোবাসা দেয়। তুলপিতে আল্লাহর ভালোবাসা। কোরআনে বলা হয়েছে, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। সূরা আলে ইমরান 3:131। এখানে শর্ত দেওয়া হলো, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। কোরআন আমাদের বলে, আল্লাহর ভালোবাসা অর্জন মানেই চূড়ান্ত সফলতা। হাদিস আমাদের শেখায়, আল্লাহর ভালোবাসা পৃথিবী ও আখিরাতে সম্মান এনে দেয়। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা অসম্ভব। আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসা শুধু কথায় প্রকাশ হয় না, বরং তা কর্মে প্রতিফলিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ আমাদের জন্য সেই জীবন্ত দৃষ্টান্ত যারা আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে তাদের জীবনকে সাজিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহর প্রেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল। তিনি দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তেন, যদিও আল্লাহ তার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো গুনাহমুক্ত, এত কষ্ট করে কেন ইবাদত করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে চাইব না? সহিহ বুখারী, সহিহ মুসলিম। এটাই হলো আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসার নিদর্শন। সাহাবাদের জীবনে আল্লাহর প্রেম। 1. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল যখন হিজরতের জন্য বের হলেন, তখন তিনি নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। কেউ জিজ্ঞেস করল, আপনার পরিবারের জন্য কি রেখে গেলেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ তার রাসূলকে রেখে গিয়েছি। 2. উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু।
ইসলাম গ্রহণের পর তার হৃদয় আল্লাহের প্রেমে ভরে যায়। তিনি ঘোষণা করতেন, আমার জীবন ও মৃত্যু কেবল আল্লাহর জন্য। 3. বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। কাফেরা যখন তাকে জ্বলন্ত বালুর উপর শুইয়ে রাখত, তখনও তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি আল্লাহর প্রেম ত্যাগ করেননি। 4. আনসার সাহাবাগণ। মদিনার আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ভালোবেসে নিজেদের ঘর, বাড়ি, সম্পদ, জীবন সবকিছু উৎসর্গ করেছিলেন। আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছেন। তারা নিজেদেরকে প্রাধান্য দিলেও ভাইদেরকে নিজেদের উপরে অগ্রাধিকার দেয়। সূরা হাশর 59 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমাদের শেখায় আল্লাহর ভালোবাসা মানে কৃতজ্ঞতার সাথে ইবাদত করা। সাহাবাগণ প্রমাণ করেছেন, আল্লাহর প্রেম থাকলে মানুষ দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে। তাদের জীবন আমাদের জন্য এক অবিনশ্বর শিক্ষা। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু মুখে উচ্চারিত শব্দ নয়, বরং এটি কর্মের মাধ্যমে প্রমাণিত হয়। একজন মুমিনের জীবনে যখন সত্যিকারের আল্লাহর প্রেম জন্ম নেয়, তখন তার প্রতিটি কাজে সেই ভালোবাসার ছাপ দেখা যায়। 1. ইবাদত, ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। নামাজ হলো বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগ। মুমিন আল্লাহকে ভালোবাসার কারণে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ে না। রোজা, আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে গোপনে ত্যাগ ও আত্মসংযম শিখায়। কুরআন তেলাওয়াত, যে আল্লাহকে ভালোবাসে সে তার বাণীকে ভালোবাসে এবং প্রতিদিন কুরআন পড়ে ও বোঝে। 2. ত্যাগ, আল্লাহর পথে জীবন উৎসর্গ। আল্লাহকে ভালোবাসার নিদর্শন হল দুনিয়ার সম্পদ, সময়, শক্তি আল্লাহর পথে ব্যয় করা। সাহাবীগণ যেমন নিজেদের ধনসম্পদ ইসলাম প্রতিষ্ঠার জন্য ত্যাগ করেছিলেন, তেমনি একজন মুমিন তার সাধ্য অনুযায়ী আল্লাহর পথে খরচ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দানকে ভালোবাসেন এবং দান আল্লাহর ক্রোধকে নিবারণ করে। তিরমিজি। 3. ধৈর্য, ভালোবাসার আরেকটি পরীক্ষা। আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে বান্দা কষ্ট ও বিপদেও ধৈর্যশীল থাকে। রোগ, দারিদ্র, কষ্ট আসলেও আল্লাহর উপর ভরসা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। সহিহ বুখারী। ধৈর্য হলো সেই চাবি যা মুমিনের হৃদয়ে আল্লাহর ভালোবাসাকে আরও শক্ত করে। ইবাদত হলো ভালোবাসার প্রকাশ। ত্যাগ হলো ভালোবাসার প্রমাণ। ধৈর্য হলো ভালোবাসার পরীক্ষা। যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে সে কখনো গুনাহে স্থায়ী হতে পারে না। মানুষের হৃদয় প্রাকৃতিকভাবে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। দুনিয়ার ধন, মান, যশ, পরিবারের স্বাচ্ছন্দ্য সবই মনোযোগ আকর্ষণ করে, কিন্তু একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি প্রেম সব কিছুর ঊর্ধ্বে থাকে। মানুষের হৃদয় প্রাকৃতিকভাবে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। দুনিয়ার ধন, মান, যশ, পরিবারের স্বাচ্ছন্দ্য সবই মনোযোগ আকর্ষণ করে, কিন্তু একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি প্রেম সবকিছুর ঊর্ধ্বে থাকে। 1. দুনিয়ার মায়া ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। দুনিয়া হলো সাময়িক পরীক্ষা। কুরআনে আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন কেবল খেলাধুলা ও বিনোদন, আর আখিরাতই স্থায়ী। সূরা আন-নাম 6:32। যারা দুনিয়ার মায়ার হারায় তারা আল্লাহর প্রতি ভালোবাসার জায়গা খুঁজে পায় না। 2. আল্লাহর প্রেম চিরস্থায়ী শান্তি। আল্লাহর প্রেম হৃদয়কে প্রশান্তি দেয়, কষ্ট হ্রাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। সহিহ মুসলিম। আল্লাহর প্রেমের জন্য দুনিয়ার আকর্ষণ তুচ্ছ মনে হয়। 3. দুনিয়ার প্রেম ও আল্লাহর প্রেমের পরীক্ষা। বিপদে ধৈর্য। দুনিয়ার সুখ হারালে আল্লাহর প্রেমে স্থির থাকা। প্রাপ্তিতে শকর। দুনিয়ার সম্পদ পাওয়া গেলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। দুনিয়ার প্রেমে অতিরিক্ত আকর্ষণ মানুষের হৃদয়কে নষ্ট করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়ার প্রতি বেশি মুগ্ধ সে আল্লাহর প্রেম কম পাবে। তিরমিজি। দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহর প্রেম চূড়ান্ত শান্তি ও শক্তি। মুমিনের লক্ষ্যে সবসময় আল্লাহকে ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন হওয়া উচিত। আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা শুধু হৃদয়ের অনুভূতি নয়, এটি ঈমানের প্রাণ এবং মানুষের জীবনের সব ক্ষেত্রে দৃঢ়তার মূল। 1.
ভালোবাসা ও ঈমানের সম্পর্ক। কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা সর্বাধিক আল্লাহকে ভালোবাসে। এক্ষেত্রে বোঝানো হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার ঈমান প্রকৃত এবং দৃঢ়। ভালোবাসা ছাড়া ঈমান কেবল নামমাত্র হয়ে যায়। 2. ভালোবাসা মানুষকে সৎ ও নেক আমলে প্ররোচিত করে। আল্লাহর প্রেম বান্দাকে পাপ থেকে বিরত রাখে। ঈমান এবং ভালোবাসার সমন্বয়ে মানুষকে নিয়মিত নামাজ, রোজা, সদকা ও নেক কাজের প্রতি অনুপ্রাণিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভালোবাসে সে কখনো গুনাহ করতে চায় না। 3. ভালোবাসা বিপদে ধৈর্য ও কঠিন সময় পার করতে সাহায্য করে। বিপদ ও সমস্যা মানুষের হৃদয় পরীক্ষা করে। আল্লাহর প্রতি প্রেম থাকা মানে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরা। এক মুমিন যখন আল্লাহকে ভালোবাসে সে জানে আল্লাহ সর্বদা তার পাশে আছেন। 4. ভালোবাসা ও আখিরাতের সফলতা। যারা আল্লাহকে ভালোবাসে তারা আখিরাতে আল্লাহর সান্নিধ্য লাভ করে। জান্নাতের উচ্চ মর্যাদা শুধু নেক আমল নয়, বরং আল্লাহর প্রেমে বিশ্বাস ও নিবেদন দ্বারা অর্জিত হয়। হাদিসে এসছে, আল্লাহ যার প্রতি প্রেম রাখেন তিনি তার জন্য জান্নাত সহজ করে দেন। আল্লাহর প্রেমই ঈমানের শক্তি। ভালোবাসা মানুষকে নেক কাজ, ধৈর্য ও আখিরাতের দিকে পরিচালিত করে। মুমিনের জীবনে আল্লাহর ভালোবাসা থাকলে সে সব পরীক্ষায় জয়ী হয়। আল্লাহর প্রতি ভালোবাসা কেবল সহজ সময়ে প্রকাশ পাওয়া যায় না। প্রকৃত ভালোবাসা প্রকাশ পায় যখন মুমিন বিপদ ও সুখ দুই পরিস্থিতিতেই সঠিক আচরণ করে। 1 নম্বর, বিপদে ধৈর্য ভালোবাসার পরীক্ষা। বিপদে ধৈর্য ধরা মুমিনের আল্লাহ প্রেমের প্রকাশ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা শান্তি ও পুরস্কার পাবেন। সূরা জুমার 11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা আল্লাহর প্রেমে ধৈর্য ধরলে আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। তিরমিজি। উদাহরণ, নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছে গলানো হয়েও আল্লাহর প্রতি ভরসা রাখলেন এবং দোয়া করলেন, আল্লাহ তার প্রেমের প্রতিদান দিলেন এবং উদ্ধার করলেন। 2 নম্বর, সুখে শুকরিয়া ভালোবাসার পরিপূর্ণতা। সুখের সময়ে কৃতজ্ঞতা প্রদর্শন করাও ভালোবাসার নিদর্শন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সুখে আল্লাহর স্মরণ করবে আল্লাহ তার দুঃখ দূর করবেন। তিরমিজি। সুখ ও প্রাপ্তিতে আল্লাহর ধন্যবাদ জানানো হৃদয়কে নরম করে এবং আরও ভালোবাসা জন্মায়। 3 নম্বর, বিপদ ও সুখ মিলিয়ে ভালোবাসা বৃদ্ধি। বিপদে ধৈর্য ও সুখে শুকরিয়া মিলে বান্দার আল্লাহর প্রতি ভালোবাসাকে গভীর করে। এটি বান্দাকে পাপ থেকে দূরে রাখে, নেক আমলকে উদ্দীপিত করে এবং আখিরাতে সাফল্যের পথে পরিচালিত করে। ভালোবাসার প্রকৃত পরীক্ষা হল বিপদ ও সুখ দুই। ধৈর্য ও শুকরিয়া মিলে হৃদয়ে আল্লাহর প্রতি অটুট প্রেম জন্ম দেয়। মুমিনের জীবন এমনভাবে গড়ে ওঠে যা আখিরাতে বিশাল পুরস্কার এনে দেয়। আল্লাহর প্রতি ভালোবাসা এবং ধৈর্য, শুকরিয়ার মাধ্যমে মুমিনরা আখিরাতে এক অনন্য মর্যাদা লাভ করে। আখিরাতের প্রকৃত আনন্দ হল আল্লাহর সান্নিধ্য, যা সব দুঃখ কষ্ট এবং পৃথিবীর সুখের চেয়ে অনেক উঁচু। 1. আল্লাহর সান্নিধ্য সর্বোচ্চ পুরস্কার। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য যা কিছু রয়েছে তার চেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সাথে দেখা। সূরা আত-তাকাফি 59-20। জান্নাতের সব সৌন্দর্য, ফল, নদী, বাগান, স্বাচ্ছন্দ্য সবকিছু আল্লাহর সন্তুষ্টি এবং সান্নিধ্যের মাধ্যমে প্রাণবন্ত হয়। 2. জান্নাতের আনন্দ। যারা আল্লাহকে ভালোবাসে এবং তার প্রতি ধৈর্যশীল ও কৃতজ্ঞ থাকে তারা জান্নাতে প্রবেশ করবে। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দাকে জান্নাতে ডাকবেন এবং বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে পছন্দ করেছি, এখন তুমি আনন্দে থেকো। তিরমিজি। এই আনন্দ চিরস্থায়ী, কোনো দুঃখ বা ক্লান্তি নেই। 3. আখিরাতে সফলতার নিদর্শন। সফলতা কেবল জান্নাতে প্রবেশ করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন।
যে হৃদয়ে আল্লাহর প্রেম আছে সে জান্নাতের সমস্ত নিয়ামতকে ভালোবাসতে শেখে। মুমিনরা একে অপরের সঙ্গে শান্তি, ভালোবাসা ও সম্মান ভাগাভাগি করে। আখিরাতের সবচেয়ে বড় আনন্দ হল আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য। ধৈর্য, শুকরিয়া এবং ভালোবাসা এই সান্নিধ্যের চাবিকাঠি। পৃথিবীর জীবন পরীক্ষার মাধ্যমে যারা আল্লাহকে ভালোবাসে তারা জান্নাতের চূড়ান্ত পুরস্কার লাভ করে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই স্ক্রিপ্টে দেখেছি আল্লাহর প্রতি ভালোবাসা হলো মুমিনের হৃদয়ের আসল শক্তি। কোরআন ও হাদিস এই ভালোবাসার গুরুত্ব, পুরস্কার ও শর্তগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণের জীবন আমাদের জীবন্ত দৃষ্টান্ত। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি ইবাদত, ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে প্রকাশিত হয়। দুনিয়া মায়া থেকে দূরে থাকা, বিপদে ধৈর্য ধারণ ও সুখে শুকরিয়া আল্লাহর প্রেমকে বৃদ্ধি করে। আখিরাতে আল্লাহর সান্নিধ্য এবং জান্নাতের আনন্দ হল সেই প্রেমের চূড়ান্ত পুরস্কার। চূড়ান্ত শিক্ষা: আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমাদের নিয়মিত ইবাদত, ত্যাগ, ধৈর্য ও কৃতজ্ঞতা চর্চা করতে হবে। আমাদের হৃদয়কে দুনিয়ার বাসনা থেকে মুক্ত করে আল্লাহর প্রতি নিবেদিত করতে হবে। আজ থেকে যদি আমরা এই ভালোবাসা চর্চা শুরু করি, তবে কবরের শান্তি, কিয়ামতের নিরাপত্তা এবং জান্নাতের অনন্ত সুখ আমাদের ভাগ্যে আসবে। মোটিভেশনাল বার্তা: ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জীবনের সত্যিকারের শক্তি। এটি আমাদের মনকে প্রশান্তি দেয়, আমলকে সঠিক পথে পরিচালিত করে এবং আখিরাতে চূড়ান্ত সফলতা এনে দেয়। আসুন আমরা প্রতিদিন আল্লাহকে ভালোবাসি, তার সন্তুষ্টির জন্য জীবন গড়ি এবং জান্নাতের পথের দৃঢ়ভাবে এগিয়ে চলি। আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ের আলো, যা সমস্ত অন্ধকার দূর করবে। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, বরং এটি ঈমানের কেন্দ্রবিন্দু। কোরআন ও হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার গুরুত্ব বর্ণিত হয়েছে। একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলেই তার ঈমান শক্তিশালী হয়, আমল শুদ্ধ হয় আর হৃদয় প্রশান্তি লাভ করে। কুরআনে আল্লাহর ভালোবাসার উল্লেখ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন যারা তার উপর ভরসা করে। সূরা আজ ইমরান 3:159। আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাওবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী। সূরা বাকারা 2:222। এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে ঈমান, তাওবা, ইবাদত ও পবিত্রতার পথে চলতে হবে। হাদিসে আল্লাহর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে ডাকেন এবং বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল তাকে ভালোবাসেন এবং আকাশের ফেরেশতাদের ঘোষণা করেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন, তাই তোমরা সবাই তাকে ভালোবাসো। তারপর দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখান থেকে বোঝা যায় আল্লাহর ভালোবাসা পেলে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব সৃষ্টি তাকে সম্মান ও ভালোবাসা দেয়। তুলপিতে আল্লাহর ভালোবাসা। কোরআনে বলা হয়েছে, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। সূরা আলে ইমরান 3:131। এখানে শর্ত দেওয়া হলো, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। কোরআন আমাদের বলে, আল্লাহর ভালোবাসা অর্জন মানেই চূড়ান্ত সফলতা। হাদিস আমাদের শেখায়, আল্লাহর ভালোবাসা পৃথিবী ও আখিরাতে সম্মান এনে দেয়। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা অসম্ভব। আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসা শুধু কথায় প্রকাশ হয় না, বরং তা কর্মে প্রতিফলিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ আমাদের জন্য সেই জীবন্ত দৃষ্টান্ত যারা আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে তাদের জীবনকে সাজিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহর প্রেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল। তিনি দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তেন, যদিও আল্লাহ তার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন।
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি তো গুনাহমুক্ত, এত কষ্ট করে কেন ইবাদত করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে চাইব না? সহিহ বুখারী, সহিহ মুসলিম। এটাই হলো আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসার নিদর্শন। সাহাবাদের জীবনে আল্লাহর প্রেম। 1, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল যখন হিজরতের জন্য বের হলেন, তখন তিনি নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। কেউ জিজ্ঞেস করল, আপনার পরিবারের জন্য কি রেখে গেলেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ তার রাসূলকে রেখে গিয়েছি। 2, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের পর তার হৃদয় আল্লাহর প্রেমে ভরে যায়। তিনি ঘোষণা করতেন, আমার জীবন ও মৃত্যু কেবল আল্লাহর জন্য। 3, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। কাফেরা যখন তাকে জ্বলন্ত বালুর উপর শুইয়ে রাখত, তখনও তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি আল্লাহর প্রেম ত্যাগ করেননি। 4, আনসার সাহাবাগণ। মদিনার আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ভালোবেসে নিজেদের ঘর, বাড়ি, সম্পদ, জীবন সবকিছু উৎসর্গ করেছিলেন। আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছেন। তারা নিজেদেরকে প্রাধান্য দিলেও ভাইদেরকে নিজেদের উপরে অগ্রাধিকার দেয়। সূরা হাশর 59 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমাদের শেখায়, আল্লাহর ভালোবাসা মানে কৃতজ্ঞতার সাথে ইবাদত করা। সাহাবাগণ প্রমাণ করেছেন, আল্লাহর প্রেম থাকলে মানুষ দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে। তাদের জীবন আমাদের জন্য এক অবিনশ্বর শিক্ষা। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু মুখে উচ্চারিত শব্দ নয়, বরং এটি কর্মের মাধ্যমে প্রমাণিত হয়। একজন মুমিনের জীবনে যখন সত্যিকারের আল্লাহর প্রেম জন্ম নেয়, তখন তার প্রতিটি কাজে সেই ভালোবাসার ছাপ দেখা যায়। 1, ইবাদত, ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। নামাজ হলো বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগ। মুমিন আল্লাহকে ভালোবাসার কারণে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ে না। রোজা, আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে গোপনে ত্যাগ ও আত্মসংযম শিখায়। কুরআন তেলাওয়াত, যে আল্লাহকে ভালোবাসে সে তার বাণীকে ভালোবাসে এবং প্রতিদিন কুরআন পড়ে ও বোঝে। 2, ত্যাগ, আল্লাহর পথে জীবন উৎসর্গ। আল্লাহকে ভালোবাসার নিদর্শন হল দুনিয়ার সম্পদ, সময়, শক্তি আল্লাহর পথে ব্যয় করা। সাহাবীগণ যেমন নিজেদের ধনসম্পদ ইসলাম প্রতিষ্ঠার জন্য ত্যাগ করেছিলেন, তেমনি একজন মুমিন তার সাধ্য অনুযায়ী আল্লাহর পথে খরচ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দানকে ভালোবাসেন এবং দান আল্লাহর ক্রোধকে নিবারণ করে। তিরমিজি। 3, ধৈর্য, ভালোবাসার আরেকটি পরীক্ষা। আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে বান্দা কষ্ট ও বিপদেও ধৈর্যশীল থাকে। রোগ, দারিদ্র, কষ্ট আসলেও আল্লাহর উপর ভরসা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। সহিহ বুখারী। ধৈর্য হলো সেই চাবি যা মুমিনের হৃদয়ে আল্লাহর ভালোবাসাকে আরও শক্ত করে। ইবাদত হলো ভালোবাসার প্রকাশ। ত্যাগ হলো ভালোবাসার প্রমাণ। ধৈর্য হলো ভালোবাসার পরীক্ষা। যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে সে কখনো গুনাহে স্থায়ী হতে পারে না। মানুষের হৃদয় প্রাকৃতিকভাবে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। দুনিয়ার ধন, মান, যশ, পরিবারের স্বাচ্ছন্দ্য সবই মনোযোগ আকর্ষণ করে, কিন্তু একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি প্রেম সব কিছুর ঊর্ধ্বে থাকে। মানুষের হৃদয় প্রাকৃতিকভাবে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। দুনিয়ার ধন, মান, যশ, পরিবারের স্বাচ্ছন্দ্য সবই মনোযোগ আকর্ষণ করে, কিন্তু একজন মুমিনের জীবনে আল্লাহর প্রতি প্রেম সবকিছুর ঊর্ধ্বে থাকে। 1, দুনিয়ার মায়া ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। দুনিয়া হলো সাময়িক পরীক্ষা। কুরআনে আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন কেবল খেলাধুলা ও বিনোদন, আর আখিরাতই স্থায়ী। সূরা আন-নাম 6:32। যারা দুনিয়ার মায়ার হারায় তারা আল্লাহর প্রতি ভালোবাসার জায়গা খুঁজে পায় না। 2, আল্লাহর প্রেম চিরস্থায়ী শান্তি। আল্লাহর প্রেম হৃদয়কে প্রশান্তি দেয়, কষ্ট হ্রাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। সহিহ মুসলিম। আল্লাহর প্রেমের জন্য দুনিয়ার আকর্ষণ তুচ্ছ মনে হয়।
3 দুনিয়ার প্রেম ও আল্লাহর প্রেমের পরীক্ষা। বিপদে ধৈর্য, দুনিয়ার সুখ হারালে আল্লাহর প্রেমে স্থির থাকা। প্রাপ্তিতে শকর, দুনিয়ার সম্পদ পাওয়া গেলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। দুনিয়ার প্রেমে অতিরিক্ত আকর্ষণ মানুষের হৃদয়কে নষ্ট করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়ার প্রতি বেশি মুগ্ধ সে আল্লাহর প্রেম কম পাবে। তিরমিজি। দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহর প্রেম চূড়ান্ত শান্তি ও শক্তি। মুমিনের লক্ষ্যে সবসময় আল্লাহকে ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন হওয়া উচিত। আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা শুধু হৃদয়ের অনুভূতি নয়, এটি ঈমানের প্রাণ এবং মানুষের জীবনের সব ক্ষেত্রে দৃঢ়তার মূল। 1 ভালোবাসা ও ঈমানের সম্পর্ক। কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা সর্বাধিক আল্লাহকে ভালোবাসে। এক্ষেত্রে বোঝানো হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার ঈমান প্রকৃত এবং দৃঢ়। ভালোবাসা ছাড়া ঈমান কেবল নামমাত্র হয়ে যায়। 2 ভালোবাসা মানুষকে সৎ ও নেক আমলে প্ররোচিত করে। আল্লাহর প্রেম বান্দাকে পাপ থেকে বিরত রাখে। ঈমান এবং ভালোবাসার সমন্বয়ে মানুষকে নিয়মিত নামাজ, রোজা, সৎকা ও নেক কাজের প্রতি অনুপ্রাণিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভালোবাসে সে কখনো গুনাহ করতে চায় না। 3 ভালোবাসা বিপদে ধৈর্য ও কঠিন সময় পার করতে সাহায্য করে। বিপদ ও সমস্যা মানুষের হৃদয় পরীক্ষা করে। আল্লাহর প্রতি প্রেম থাকা মানে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরা। এক মুমিন যখন আল্লাহকে ভালোবাসে সে জানে আল্লাহ সর্বদা তার পাশে আছেন। 4 ভালোবাসা ও আখিরাতের সফলতা। যারা আল্লাহকে ভালোবাসে তারা আখিরাতে আল্লাহর সান্নিধ্য লাভ করে। জান্নাতের উচ্চ মর্যাদা শুধু নেক আমল নয়, বরং আল্লাহর প্রেমে বিশ্বাস ও নিবেদন দ্বারা অর্জিত হয়। হাদিসে এসছে, আল্লাহ যার প্রতি প্রেম রাখেন তিনি তার জন্য জান্নাত সহজ করে দেন। আল্লাহর প্রেমই ঈমানের শক্তি। ভালোবাসা মানুষকে নেক কাজ, ধৈর্য ও আখিরাতের দিকে পরিচালিত করে। মুমিনের জীবনে আল্লাহর ভালোবাসা থাকলে সে সব পরীক্ষায় জয়ী হয়। আল্লাহর প্রতি ভালোবাসা কেবল সহজ সময়ে প্রকাশ পাওয়া যায় না। প্রকৃত ভালোবাসা প্রকাশ পায় যখন মুমিন বিপদ ও সুখ দুই পরিস্থিতিতেই সঠিক আচরণ করে। 1 নম্বর, বিপদে ধৈর্য ভালোবাসার পরীক্ষা। বিপদে ধৈর্য ধরা মুমিনের আল্লাহ প্রেমের প্রকাশ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা শান্তি ও পুরস্কার পাবেন। সূরা জুমার 11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা আল্লাহর প্রেমে ধৈর্য ধরলে আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। তিরমিজি। উদাহরণ, নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছে গলানো হয়েও আল্লাহর প্রতি ভরসা রাখলেন এবং দোয়া করলেন, আল্লাহ তার প্রেমের প্রতিদান দিলেন এবং উদ্ধার করলেন। 2 নম্বর, সুখে শুকরিয়া ভালোবাসার পরিপূর্ণতা। সুখের সময়ে কৃতজ্ঞতা প্রদর্শন করাও ভালোবাসার নিদর্শন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সুখে আল্লাহর স্মরণ করবে আল্লাহ তার দুঃখ দূর করবেন। তিরমিজি। সুখ ও প্রাপ্তিতে আল্লাহর ধন্যবাদ জানানো হৃদয়কে নরম করে এবং আরও ভালোবাসা জন্মায়। 3 নম্বর, বিপদ ও সুখ মিলিয়ে ভালোবাসা বৃদ্ধি। বিপদে ধৈর্য ও সুখে শুকরিয়া মিলে বান্দার আল্লাহর প্রতি ভালোবাসাকে গভীর করে। এটি বান্দাকে পাপ থেকে দূরে রাখে, নেক আমলকে উদ্দীপিত করে এবং আখিরাতে সাফল্যের পথে পরিচালিত করে। ভালোবাসার প্রকৃত পরীক্ষা হল বিপদ ও সুখ দুই। ধৈর্য ও শুকরিয়া মিলে হৃদয়ে আল্লাহর প্রতি অটুট প্রেম জন্ম দেয়। মুমিনের জীবন এমনভাবে গড়ে ওঠে যা আখিরাতে বিশাল পুরস্কার এনে দেয়। আল্লাহর প্রতি ভালোবাসা এবং ধৈর্য শুকরিয়ার মাধ্যমে মুমিনরা আখিরাতে এক অনন্য মর্যাদা লাভ করে। আখিরাতের প্রকৃত আনন্দ হল আল্লাহর সান্নিধ্য, যা সব দুঃখ কষ্ট এবং পৃথিবীর সুখের চেয়ে অনেক উঁচু। 1 আল্লাহর সান্নিধ্য সর্বোচ্চ পুরস্কার। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য যা কিছু রয়েছে তার চেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সাথে দেখা। সূরা আত-তাকাফি 59-20। জান্নাতের সব সৌন্দর্য, ফল
নদী, বাগান, স্বাচ্ছন্দ্য সব কিছু আল্লাহর সন্তুষ্টি এবং সান্নিধ্যের মাধ্যমে প্রাণবন্ত হয়। 2. জান্নাতের আনন্দ। যারা আল্লাহকে ভালোবাসে এবং তার প্রতি ধৈর্যশীল ও কৃতজ্ঞ থাকে তারা জান্নাতে প্রবেশ করবে। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দাকে জান্নাতে ডাকবেন এবং বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে পছন্দ করেছি, এখন তুমি আনন্দে থেকো। তিরমিজি। এই আনন্দ চিরস্থায়ী, কোনো দুঃখ বা ক্লান্তি নেই। 3. আখিরাতে সফলতার নিদর্শন। সফলতা কেবল জান্নাতে প্রবেশ করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন। যে হৃদয়ে আল্লাহর প্রেম আছে সে জান্নাতের সমস্ত নিয়ামতকে ভালোবাসতে শেখে। মুমিনরা একে অপরের সঙ্গে শান্তি, ভালোবাসা ও সম্মান ভাগাভাগি করে। আখিরাতের সবচেয়ে বড় আনন্দ হল আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য। ধৈর্য, শুকরিয়া এবং ভালোবাসা এই সান্নিধ্যের চাবিকাঠি। পৃথিবীর জীবন পরীক্ষার মাধ্যমে যারা আল্লাহকে ভালোবাসে তারা জান্নাতের চূড়ান্ত পুরস্কার লাভ করে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই স্ক্রিপ্টে দেখেছি আল্লাহর প্রতি ভালোবাসা হলো মুমিনের হৃদয়ের আসল শক্তি। কোরআন ও হাদিস এই ভালোবাসার গুরুত্ব, পুরস্কার ও শর্তগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণের জীবন আমাদের জীবন্ত দৃষ্টান্ত। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি ইবাদত, ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে প্রকাশিত হয়। দুনিয়া মায়া থেকে দূরে থাকা, বিপদে ধৈর্য ধারণ ও সুখে শুকরিয়া আল্লাহর প্রেমকে বৃদ্ধি করে। আখিরাতে আল্লাহর সান্নিধ্য এবং জান্নাতের আনন্দ হল সেই প্রেমের চূড়ান্ত পুরস্কার। চূড়ান্ত শিক্ষা: আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমাদের নিয়মিত ইবাদত, ত্যাগ, ধৈর্য ও কৃতজ্ঞতা চর্চা করতে হবে। আমাদের হৃদয়কে দুনিয়ার বাসনা থেকে মুক্ত করে আল্লাহর প্রতি নিবেদিত করতে হবে। আজ থেকে যদি আমরা এই ভালোবাসা চর্চা শুরু করি, তবে কবরের শান্তি, কিয়ামতের নিরাপত্তা এবং জান্নাতের অনন্ত সুখ আমাদের ভাগ্যে আসবে। মোটিভেশনাল বার্তা: ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জীবনের সত্যিকারের শক্তি। এটি আমাদের মনকে প্রশান্তি দেয়, আমলকে সঠিক পথে পরিচালিত করে এবং আখিরাতে চূড়ান্ত সফলতা এনে দেয়। আসুন আমরা প্রতিদিন আল্লাহকে ভালোবাসি, তার সন্তুষ্টির জন্য জীবন গড়ি এবং জান্নাতের পথের দৃঢ়ভাবে এগিয়ে চলি। আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ের আলো, যা সমস্ত অন্ধকার দূর করবে।